এই ন্যায় বিচার এবং ন্যায় বিচার যারা করে তাদেরকে বলা হয় বিচারক। এই ন্যায় বিচার এবং বিচারকদের সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে যে কথাগুলো শুনবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার মতন শক্তি, মন, মানসিকতা দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এই ন্যায় বিচার যারা করে, অর্থাৎ সমাজের মধ্যে যারা বিচার করে তাদেরকে বলা হয় বিচারক। সমাজের মধ্যে যারা বিচার করে তাদেরকে কি বলা হয়? বিচারক। আরো একটু যদি ভেঙে বলতে হয়, এলাকার মধ্যে যদি কোনো গ্যাঞ্জাম, ঝগড়া, বিবাদ বেঁধে যায়, ওইটা সুষ্ঠুভাবে, সঠিকভাবে যারা মীমাংসা করে দেন, বিচার করে দেন, তাদেরকে বলা হয় বিচারক। বিচারক হলো তিন প্রকার। একটু বুঝে থাকলে সবাই জবান ছেড়ে বলেন তো শুনি, বিচারক কয় প্রকার? একটু জোরে বলেন। তিন প্রকার। এই তিন প্রকার বিচারকের মধ্যে এক প্রকার বিচারক হলো জান্নাতি, আর দুই প্রকার বিচারক হলো জাহান্নামী। যদি আপনারা বুঝে থাকেন, আমার সাথে কথার উত্তরগুলো একটু জোরে সোরে দিবেন। বিচারক কয় প্রকার? আরো জোরে। তিন প্রকার। এর মধ্যে কয় প্রকার বিচারক জান্নাতে যাবে? এক প্রকার। আর জাহান্নামে যাবে দুই প্রকার। আবার ভাইয়েরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিচারক হলো তিন প্রকার। এই তিন প্রকার বিচারকের মধ্যে এক প্রকার বিচারক হলো জান্নাতে যাবে, অর্থাৎ জান্নাত প্রাপ্ত হবে। আর দুই প্রকার বিচারক হলো জাহান্নামে যাবে। এবার সবাই গলার আওয়াজটা জোরে সরে আমার সাথে বলবেন, নবীজি বললেন বিচারক কয় প্রকার? আরো জোরে। তিন প্রকার। এক প্রকার হলো জান্নাতি, আর দুই প্রকার হলো জাহান্নামী। নবীজি বললেন জান্নাতি এক প্রকার বিচারক হলো তারা যারা সঠিকভাবে সত্যটা জেনে সঠিক বিচার যারা করবে, ওই সমস্ত বিচারক হলোই জান্নাত প্রাপ্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ সত্যটা জেনে যারা বিচার করে এরাই হলো জান্নাত প্রাপ্ত। আমার ভাইয়েরা, আর দুই নম্বর, দুই শ্রেণীর বিচারক হলো জাহান্নামী হবে। এদের মধ্যে এক প্রকার বিচারক হলো তারা যারা জানে সত্যটা, কিন্তু সত্যের পক্ষে রায় দেয় না, অর্থাৎ সত্যের পক্ষে, হকের পক্ষে বিচার করে না, মিথ্যার পক্ষে, অর্থাৎ টাকা, ঘুষ, পয়সা, কিছু অর্থের বিনিময়ে বিচারের রায়টা ঘুরিয়ে দেয় যারা, এই সমস্ত বিচারকরা, অর্থাৎ সত্য জানার পরেও সত্যটা, সত্যের পথে বিচার না করার কারণে এই সমস্ত বিচারকরা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলি। তাহলে দুই শ্রেণীর বিচারক জাহান্নামে যাবে। এক, যারা সত্য জানে এটা সত্য, এর পক্ষে এ ব্যক্তি সত্য কথা বলছে, কিন্তু তার পক্ষে রায় দেয় না, বরঞ্চ তার বিরুদ্ধে যে ব্যক্তি ছিল তার কাছ থেকে কিছু অর্থ, কিছু টাকা পয়সা নিয়ে তার পক্ষে রায় দেয়।
আর যে ব্যক্তি সত্য কথা বলছে তাকে মিথ্যা মামলা দিয়ে, হামলা দিয়ে, মিথ্যা রায় দিয়ে আসামির কাঠ করায় যে সমস্ত বিচারকরা দাঁড় করায়, এই সমস্ত বিচারকরা জাহান্নাম, আল্লাহ তাআলা জাহান্নাম তাদের জন্য নির্ধারণ করে রেখেছে। আমার ভাইয়েরা, দুই শ্রেণীর বিচারকদের জাহান্নামে যাবে। এক হলো যারা সত্যটা জানার পরেও সঠিক বিচার করে না, তারা জাহান্নামে যাবে। আর দ্বিতীয় নাম্বার হলো ওই সমস্ত বিচারক যারা না জেনে, অর্থাৎ জানার আগেই, অর্থাৎ বিচার করায় আন্দাজে বিচার করে, সত্যটা জানার প্রয়োজন মনে করে না, সঠিক বিচার যারা করে না, এরাও হবে জাহান্নামী। নাউযুবিল্লাহ। অর্থাৎ দুই শ্রেণী জাহান্নামে যাবে বিচারক। এক শ্রেণী হলো সত্য জানে কিন্তু সঠিক রায় দেয়, আর এক শ্রেণী না জেনে আন্দাজে সত্যটা যাচাই বাছাই করে না, একটা রায় দিয়ে দেয়, এরাও জাহান্নামে যাবে আমার ভাইরা। আর জান্নাতপ্রাপ্ত এক শ্রেণী তারা হলেন সঠিক সত্যটা জানার পর সঠিক রায়টা যারা দিবে তারাই হবেন হলো জান্নাতি আমার ভাইরা। এবার হলো আমার ভাইরা আসেন, এই ন্যায় বিচার যিনি করতে বলেছেন গলার আওয়াজটা বড় করে বলবেন, তিনি কে? আরো জোরে। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরণতা এবং সৎচারণের নির্দেশ দিয়েছেন, অর্থাৎ ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন, সত্য পথে থাকার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, পড়ে দিলেন অন্য আয়াতের মধ্যে সুন্দর করে বললেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, আমি আল্লাহ তাআলা সাক্ষ্য দিলাম, অর্থাৎ আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। এই কথাটা আমি আল্লাহ এবং ফেরেশতারা এবং জ্ঞানী ব্যক্তি যারা, অর্থাৎ আলেম ওলামা যারা জ্ঞানী ব্যক্তি, এরাই হলো মনে প্রাণে বিশ্বাস করে। আর আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা নিশ্চয়ই ন্যায় প্রতিষ্ঠা করব। সুবহানাল্লাহ। অর্থাৎ ন্যায় বিচারক যিনি, গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বললেন, ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বললেন, তোমরা ন্যায় বিচার করো। কি বিচার? আরো জোরে বলেন। প্রথমে বললেন, তোমরা ন্যায় বিচার করো, ও দুনিয়ার মানুষেরা তোমরা ন্যায় বিচার করো, কেননা নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় বিচারকদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। এই ন্যায় বিচারকরা আল্লাহ তাআলার জান্নাতি। আর যারা ন্যায়ের পথে বিচার করে না তারা হলো জাহান্নামী। আবার ভাইরা, যারা ন্যায় বিচার করবে, সত্য বিচার করবে, সঠিক বিচার করবে, সঠিক রায় দেবে, তাদের আল্লাহ তাআলা কেমন নিয়ামত দিবেন একটুখানি লক্ষ্য করেন। নবীজি বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কঠিন কিয়ামতের ময়দানে
মানুষের মাথার কাছে যখন সূর্যটা চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। মানুষেরা নিজেরা নিজেদের শরীর থেকে এত পরিমাণ ঘাম বের হবে, ওই ঘামের মধ্যে তারা হাবুডুবু খেতে শুরু করবে। ওই প্রচণ্ড সূর্যের তাপে ওই দিন কোনো আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আমার ভাইরা, নবীজি বললেন ওই আরশে আজিমের ছায়া প্রাণদান পাবেন, ছায়া পাবে হলো 7 শ্রেণীর ব্যক্তি। বুঝে থাকলে বলেন তো শুনি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া পাবে কয় শ্রেণীর ব্যক্তি? আরো জোরে বলেন। 7 শ্রেণীর ব্যক্তি। এদের মধ্যে 1 নাম্বার যে ব্যক্তি আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া দান পাবেন, তিনি হলেন আর কেউ নয়, ন্যায়পরায়ণ বাদশা, অর্থাৎ ন্যায়পরায়ণ বিচারক। সুবহানাল্লাহ বলেন। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের মাথার কাছে সূর্য আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, কোনো ছায়া থাকবে না। ওই দিন একমাত্র কেবলমাত্র 7 শ্রেণীর ব্যক্তি আরশে আজিমের ছায়া পাবেন। তার মধ্যে 1 নাম্বার হলেন হলো ন্যায় বিচারক, যারা আরশে আজিমের ছায়া পাবেন তারা। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, 2 নাম্বার হল এমন যুবক যারা হলো তাদের যৌবনকালটা আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিয়েছে। অর্থাৎ এমন যুবক আরশে আজিমের ছায়া দান পাবে না যারা তাদের যৌবনকালটা ফ্রি ফায়ার, পাবজি, ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার এবং বিভিন্ন বন্ধু বান্ধবদের পিছনে ঘুরে ঘুরে সময়গুলো নষ্ট করবে। এমন যুবকেরা আল্লাহর আরশের আজিমের ছায়া পাবে না। নবী বললেন, যে সমস্ত যুবকরা যৌবনকালটা আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিতে পারবে, আল্লাহ তাআলার কঠিন ওই আরশে আজিমের ছায়া তারা পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যৌবনকালটা যারা ইবাদতে কাটিয়ে দিতে পারবে, আল্লাহ তাআলার ওই যে আরশে আজিমের ছায়া তারা পাবে। 3 নাম্বার, এমন ব্যক্তি যাদের অন্তরটা সব সময় লেগে থাকে মসজিদের দিকে। আমার ভাইয়েরা, অর্থাৎ বোঝানোর জন্য যদি বলতে হয়, মনে করেন জোহরের নামাজ শেষ হয়ে গিয়েছে, জোহর নামাজের পরে হলো আসরের ওয়াক্ত আসে। এই আসরের ওয়াক্ত নামাজ যখন জোহরের ওয়াক্ত শেষ হয়ে যায়, মসজিদ থেকে যখন ইমানদার মুমিন ব্যক্তিরা বের হয়ে যায়, তাদের অন্তরের মধ্যে কামনা থাকে, বাসনা থাকে, সব সময় নাড়া দিতে থাকে, কখন আসরের ওয়াক্ত হবে, কখন আসরের সময় হবে, কখন আমি মসজিদে যাব। অর্থাৎ মসজিদের দিকে যাদের অন্তরটা সব সময় লেগে থাকে, মসজিদের দিকে আসতে যাদের অন্তরটা সব সময় ব্যাকুল হয়ে থাকে, ওই সমস্ত ব্যক্তি আরশে আজিমের ছায়া দান পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ মসজিদের প্রতি যাদের মনটা, অন্তরটা ব্যাকুল থাকে সব সময়, কখন আমি মসজিদে যাব, নামাজ পড়ব, কখন মসজিদে যাব, এই সমস্ত ব্যক্তিরা আরশে আজিমের ছায়া দান পাবেন। 4 নাম্বার, ওই 2 জন ব্যক্তি আরশে আজিমের ছায়া দান পাবেন যারা একজন অপরজনকে ভালোবাসে, একজন অপরজনকে বন্ধুত্ব স্থাপন করেন, বন্ধুত্ব তৈরি করে, বন্ধুত্ব বানায়। আমার ভাইরা, নবীজি বললেন তাদের উদ্দেশ্য থাকে শুধুমাত্র আল্লাহ তাআলাকে উদ্দেশ্য সন্তুষ্টি করার জন্য। অর্থাৎ একজন বন্ধু আর একজন বন্ধুকে ভালোবাসে, বন্ধুত্ব স্থাপন করে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি করার জন্য। আল্লাহ তাআলার উদ্দেশ্যে যারা বন্ধুত্ব স্থাপন করবে, একজন আর একজনকে ভালোবাসবে, এই 2 জন ব্যক্তি আরশে আজিমের ছায়া দান পাবে। সুবহানাল্লাহ। আবার ভাইরা, 5 নাম্বার হলো ওই সমস্ত ব্যক্তিরা যাদের সামনে সুন্দর রূপবতী গুণবতী নারী এসে উলঙ্গ হয়ে, নারী এসে ব্যভিচার করার জন্য, জিনা করার জন্য বলে যে আসো আমরা মিলিত হই,
মিলিত হই, কেউ জানবে না। রাতের আধারে যদি আমরা জেনা করি কেউ জানবে না, আমরা একজন আর একজনের অন্যদিকে চলে যাব। আমার ভাইয়েরা, যে সমস্ত যুবকেরা এই জেনার কাজ না করে তারা যখন ওই মহিলাদেরকে বলবে, জেনাকারী ব্যভিচারী নারীদেরকে বলবে যে আমি আল্লাহকে ভয় করি, এই কথা বলে ওই ব্যভিচার করা বাদ দিয়ে, অর্থাৎ জেনার কাজ করা বাদ দিয়ে আমার ভাইয়েরা ওখান থেকে যখন সে চলে আসবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে আমার ভাইয়েরা আরশে আজিমের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপর 6 নম্বর, যারা গোপনে দান করে, অর্থাৎ এমন অনেক ব্যক্তি রয়েছেন গোপনে দান করেন, ডান হাত দান করে কিন্তু বাম হাত জানে না। অর্থাৎ যারা গোপনে দান করবেন তাদেরকে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া দান করবেন, বলি না সুবহানাল্লাহ। এরপর 7 নম্বর হলো, যারা নির্জনে থাকে, অর্থাৎ একাকী থাকেন। অর্থাৎ আমার যুবক ভাইদেরকে যদি আমি বলি, অনেক যুবক ভাইরা বিয়ে করে না, তারা হোস্টেলে থাকে, একাকী থাকে, খারাপ চিন্তা তাদের মাথায় এসে যায়, খারাপ পর্নোগ্রাফি তাদের আসক্ত করে, খারাপ জিনিস যখন আসক্ত করে, এই সমস্ত খারাপ জিনিস দেখা থেকে তারা বিরত থেকে তারা শুধুমাত্র আল্লাহর ভয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবে। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা নির্জনে একাকী থাকার সময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিবে সময়গুলো, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তির জন্য কঠিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া দান করবেন, বলি না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিসের মধ্যে যুবকদের কথা 3 বার বলা হয়েছে। কয়বার? আরো জোরে বলেন, একটু সবাই জোরে বলেন। এই হাদিসের মধ্যে 3 বার, অর্থাৎ যুবকদের আরশে আজিমের ছায়া দান প্রাপ্ত হবে। অর্থাৎ 1 নাম্বার আমি বলেছিলাম, যারা যৌবনকালটা হেলাই খেলাই ফ্রি ফায়ার, পাবজি, ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, বন্ধু বান্ধব, প্রেমিকা, বিভিন্ন রকমের পিছনে না ছুটে আল্লাহ তাআলার ইবাদতে যৌবনকালটা কাটিয়ে দিবে, এই সমস্ত যুবকরাই হলো আরশে আজিমের ছায়া পাবে, বলি না সুবহানাল্লাহ। আরেকটা বলেছি, যে সমস্ত যুবকদের সামনে, অর্থাৎ যে কোনো মানুষের সামনে কোনো জেনাকার মহিলা এসে, নারী এসে যদি উলঙ্গ হয়ে বলে আসো আমরা মিলিত হই, জিনার কাজ করি, খারাপ কাজ করি, ওই সময় যদি কোনো ব্যক্তি বলে আমি আল্লাহকে ভয় করি, এই কথা বলে ওখান থেকে যদি বের হয়ে আসতে পারে, ডাইভার্ট হয়ে আসতে পারে, ওখান থেকে যদি ফিরে আসতে পারে, আল্লাহ তাআলা ওই সমস্ত ভাইদেরকে, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে আরশে আজিমের ছায়া দান করবে, বলি না সুবহানাল্লাহ। আর আরেকটা বলেছি, যে সমস্ত যুবক, বিশেষ করে যুবকরা বিয়ের আগে একাকী থাকে, অনেকে প্রশ্ন করে হুজুর আমার বাপ মা বিয়ে দিচ্ছে না, এই যৌবনকালটা কিভাবে কাটাবো? অনেকে বলেন, অনেকে প্রশ্ন করে থাকেন, অনেকে বলেন হুজুর এই সময় বিয়ে, এখন যৌবনকাল, যদি আমি বিয়ে না করি কি থাকা যায়, রাত কিভাবে কাটাবো বলেন? আমার ভাইরা, ওই সমস্ত যুবক ভাইদের জন্য আল্লাহ তাআলার নবী বললেন, যে সমস্ত ব্যক্তিরা নির্জনে থাকবেন, অর্থাৎ একাকী থাকবেন, একাকী থাকলে আপনার শয়তান ওয়াসওয়াসা দেবে, খারাপ কুমন্ত্রণা দেবে, ওই খারাপ কুমন্ত্রণা খারাপ কাজের দিকে ডাইভার্ট করতে পারে, খারাপ কাজের দিকে নিয়ে যেতে পারে, অসংখ্য খারাপ কাজে আপনি করতে পারেন। আমার ভাইয়েরা, খারাপ পর্নোগ্রাফি দেখতে পারেন, এই সমস্ত কাজ থেকে ফিরে এসে আল্লাহ তাআলা বললেন যারা নির্জনে থাকবেন, নবীজি বললেন যারা নির্জনে থাকবেন তারা শুধু আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীগুলো করে কাটিয়ে দিতে পারবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের ছায়া পাবে তারা, বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আল্লাহ তাআলার কঠিন কিয়ামতের ময়দান, যে ময়দানে কোনো ছায়া থাকবে না, আপনি ভাবছেন, আপনি চিন্তা করছেন যে আমি পার পেয়ে যাব, কিয়ামতের ময়দানে পার পেয়ে যাব। আমার ভাইরা বলেন তো শুনি, এই কয়েকটা দিন যে বৃষ্টি হচ্ছিল,
তারপরে আজকে সকাল থেকে যে রোদ, অনেকে মাঠে গিয়েছেন বা এর আগেও দুদিন আগেও যে রোদ পড়েছিল, হঠাৎ রোদ পড়েছিল, মাঠে গিয়ে অনেকেও কষ্ট হয়ে গিয়েছে। অনেক মুসল্লিরা বলছে হুজুর মাঠে থাকতে পারছি না, কি একটা হঠাৎ বৃষ্টি হয়েছে রোদের পরে, এ তো সামান্য। মানে সরিষা দ্বারা 70 ভাগ করলে তারও আবার 70 ভাগ করলে যতটা ছোট একটা তাপ, সেই ছোট তাপ আপনাদেরকে দেওয়া হচ্ছে দুনিয়াতে। আর কিয়ামতের ময়দানে আপনার আধা হাত থেকে 1 হাত সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে তখন কি অবস্থা হবে? এই অবস্থার দিন আপনারা আমার আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াদান করবেন 7 শ্রেণীর ব্যক্তির। এই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে এক প্রকার হলো ন্যায়পরায়ণ বিচারক, অর্থাৎ ন্যায়পরায়ণ বাদশাহ। আমার ভাইরা, আমার আলোচনার বিষয় হলো এটা ছিল, আল্লাহ তাআলা যেন এই 7 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করেন। আমরা সবাই জবান ছেড়ে গলার আওয়াজটা বড় করে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তাহলে 7 শ্রেণীর ব্যক্তি আরশে আজিমের ছায়াদান পাবে। এদের মধ্যে 1 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক, অর্থাৎ বিচারক, অর্থাৎ বাদশাহ, অর্থাৎ আমাদের সমাজের মধ্যে যারা বিচার করে থাকেন। আমার ভাইরা, আমি এর আগেও আবার বলেছি, এখনো বলতেছি, বিচারক কয় প্রকার? অনেকে শোনেননি, আবার একটু জোরে বলেন, কয় প্রকার? 3 প্রকার। এর মধ্যে 1 প্রকার বিচারক হলো জান্নাতি, 2 প্রকার বিচারক হলো জাহান্নামী। আমার ভাইরা, বিস্তারিত বর্ণনা এর আগে করেছি। এবার আসেন নবীজির এবং নবীজির সাহাবায়ে কেরামরা কেমন সুষ্ঠুভাবে বিচার কার্য করতেন। তারা দল দেখতেন না, মত দেখতেন না, নিজের সন্তান দেখতেন না, বিচারের রায় যাতে সেই দিকে রায় দিয়ে দিতেন। সত্যের পথেই তারা চলেছেন, সত্যটা বিচার করেছেন সঠিকভাবে। আমার ভাইরা, এমনই একজন সাহাবী, নবীজির 2য় খলিফা, নবীজি মারা যাওয়ার পর 2য় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এই ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে মিশরের গভর্নর ছিলেন, অর্থাৎ মিশরটা বিজয় করেন যিনি, তার নাম হলেন হযরত ওমর ইবনে